গত শনিবার থেকে বিক্ষোভ দাঙ্গা হাঙ্গামার মধ্য দিয়ে পার করছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহর। শুরুর দিকে বিক্ষোভ মূলত লস অ্যাঞ্জেলেসের কেন্দ্রে সীমাবদ্ধ থাকলেও কয়েকদিনের সংঘর্ষের পর ওই এলাকাকে অবৈধ সমাবেশ এলাকা বলে ঘোষণা করেছে পুলিশ। এরপর লস অ্যাঞ্জেলেসের কেন্দ্রস্থল থেকে প্রায় ২০ মাইল দক্ষিণে প্যারামাউন্টের একটি হোম ডিপো দোকান আরেকটি গুরুত্বপূর্ণ বিক্ষোভস্থলে পরিণত হয়েছে। শনিবারও জড়ো হওয়া বিক্ষোভকারীদের দমাতে কাঁদানে গ্যাস ও গুলি চালানো হয়েছিল এবং রোববার সশস্ত্র ন্যাশনাল গার্ড সৈন্যরা কাছাকাছি একটি ব্যবসায়িক পার্কে পাহারা বসিয়েছিল। লস অ্যাঞ্জেলেস পুলিশ জানিয়েছে তারা শনিবার ২৯ জনকে ও রোববার আরও ২৭ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া রোববার ফ্রান্সিসকোতে অস্থিরতার পর সেখানেও গ্রেপ্তার করা হয় আরও ৬০ জনকে। এ সময় ৩ কর্মকর্তা আহত হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেছেন, ক্যালিফোর্নিয়ার ক্যাম্প পেন্ডেলটনে অবস্থানরত ইউএস মেরিন সেনারাও উচ্চ সতর্ক অবস্থায় প্রস্তুত রয়েছেন। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেসের কাছে একটি হার্ডওয়্যার দোকানের গাড়ি পার্কিং জোনে কয়েকজন একত্রিত হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন দমন অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন। এর ঠিক একদিন পরে ওই দোকানটি অভিবাসন বিরোধী বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সেখানে গুজব রটে যে এখানে কাজের সন্ধানে আসা দিনমজুরদের গ্রেপ্তার করা হয়েছে। অনিবন্ধিত অভিবাসী ক্রেতা বা ঠিকাদারদের কাছ থেকে কাজ পাওয়ার আশায় ওই দোকানের সামনে সবসময় অনেক দিনমজুরও অপেক্ষা করেন। স্থানীয় অনেকেই বিবিসি বাংলাকে বলেছেন তারা সেখানে অভিবাসন কর্তৃপক্ষের গাড়ি দেখতে পেয়েছেন। তখনই খবর আসে হোম ডিপোতে অভিযান চালিয়ে দিনমজুরদের গ্রেপ্তার করা হয়েছে। এ খবরে পুরো যুক্তরাষ্ট্র থেকে বহু অনিবন্ধিত অভিবাসী কাজের খোঁজে হোম ডিপো চত্বরে জড়ো হন। অভিবাসী দিনমজুরদের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর হিস্পানিক অধ্যুষিত প্যারামাউন্ট শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ছোড়া হয় ইটপাটকেল ও মলোটভ ককটেল। এ সময় বিক্ষোভ দমনে পেপার স্প্রে, রাবার বুলেট ও টিয়ার গ্যাস ব্যবহার করে নিরাপত্তা বাহিনী। মূলত ভুয়া তথ্য বা গুজব থেকেই প্যারামাউন্ট শহরে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বা ডিএইচএস বলেছে, ওই এলাকার অন্যান্য জায়গা থেকে বেশ কয়েকজন অভিবাসীকে আটক করা হলেও ওই দোকানে অভিযান চালানোর খবরটি ছিল পুরোপুরি ভুয়া। ডিএইচএস আরও জানায়, ভুয়া খবর ছড়ালেও লস অ্যাঞ্জেলেসের কোনো হোম ডিপোতে আইসির অভিযানই পরিচালিত হয়নি। গুজবের ঘটনাস্থল লস অ্যাঞ্জেলেসের হার্ডওয়্যারের ওই দোকানের সামনে দাঁড়িয়ে থাকা হুয়ান ও তার 2 বন্ধু জানিয়েছেন, আসলে কেউই ঠিক জানে না কি ঘটেছে। বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ জানিয়েছে, সাম্প্রতিক অভিযানগুলি ওয়েস্টলেক জেলা এবং লস অ্যাঞ্জেলেসের দক্ষিণে প্যারামাউন্টে সংঘটিত হয়েছে, যেখানে জনসংখ্যার শতকরা 82% বেশি হিস্প্যানিক অধিবাসী। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, 1965 সালের পর এই প্রথম কোনো গভর্নরের অনুরোধ ছাড়াই ন্যাশনাল গার্ড মোতায়েন করেছে মার্কিন প্রশাসন। আর এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম এবং লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাস।